সোনাই সমষ্টির জনসাধারণের সাথে জনসংযোগ বাড়াতে সোনাবাড়ি ঘাটে নিজস্ব কার্যালয় শুরু করলেন বিধায়ক পদপ্রার্থী মিনার হোসেন মাঝার ভূঁইয়া। রবিবার সন্ধ্যায় আইজল রোডে ওএনজিসির সামনে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই কার্যালয়ের উদ্বোধন করেন মিনার হোসেন। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, সোনাই ব্লক এলাকার অন্তর্গত জনসাধারণের জন্য এই কার্যালয় শুরু করেছেন। বাঁশকান্দি ব্লকের অন্তর্গত জনসাধারণের জন্য শীঘ্রই আরেকটি কার্যালয় চালু করবেন। গত কয়েকদিন ধরে সোনাই সমষ্টির বিভিন্ন স্থানে ছোট ছোট সভা সমিতির মাধ্যমে জনসম্পর্ক চালিয়ে যাচ্ছেন এবং ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান। নিজের জয় নিয়ে যথেষ্ট আশা প্রকাশ করেন তিনি। আজকে আমি আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনের কার্যক্রম চালানোর জন্য আমি স্থায়ী অফিস সেখানে আজকে আমি ওপেনিং করছি। সোনাবাড়িঘাট নদীর এই পার থেকে এই সাইডের সব জিপিগুলোর সঙ্গে যোগাযোগ করার জন্য এবং তারাও আমার সঙ্গে যোগাযোগ করার জন্য এই অফিসটা সোনাবাড়িঘাট নদীর এপারে বাঁশকান্দি একটা রিসেন্ট কর্ম ওপেনিং এটা হইব কি নদীর এপারের জনগণ সেখানে তারা আমার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আমিও তাদের সঙ্গে নদীর এপারের জন্য এই বাঁশকান্দিতে একটা করছি, ওপেনিং করছি না গোটা আমি একটা তৈরি করছি। আর এই এপারের জন্য এই এলাকার জন্য অফিস থেকে আমিও আমার কার্যক্রম চালিয়ে যাব এবং জনগণ আমার সঙ্গে যোগাযোগ করবেন এই অফিসে এসে। এড্রেসটা সোনাবাড়িঘাট পয়েন্ট ও স্মার্ট ফ্রেশ মার্টর কিনারের গল্লি। আমি বিধায়ক হলে প্রথম প্রতিশ্রুতি দিচ্ছি যে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা সুব্যবস্থা এবং বিশুদ্ধ পানীয় জল, এরপরে আমি 1 নম্বরে চেষ্টা রাখবো বেকার সমস্যা সমাধান করার। আমি নির্দল হিসাবে আমি মানুষের সঙ্গে সহযোগিতা করছি বা মানুষ আমার সঙ্গে নির্দল হিসাবে সহযোগিতা করে যাচ্ছেন। ইতিমধ্যে আমি 18টা জিপি, প্রত্যেক জিপিরও কোনো জিপির অর্ধেকাংশ, কোনো জিপির 80% মোটামুটি এলাকাতে আমি গিয়েছি। বা জিপি বলতে অধিকাংশ আর কি জিপি, প্রত্যেক জিপির অধিকাংশ এলাকায় আমি যোগাযোগ রেখেছি, জনগণ আমার সঙ্গেও সাক্ষাৎ করেছে। আমিও এবারে 80% জনগণের সঙ্গে আমি দেখা সাক্ষাৎ করেছি। আমি মানে পরিচয় হওয়ার লাগে আমি পরিচয় তো রোজ আমি প্রত্যেক আজকেও প্রায় 8-10 ঘরে গিয়েছি এবং 2-3টা গৌরা সভা করে এসেছি। এখনও আপনার সঙ্গে আপনারা যাওয়ার পরে আরও 2-1টা জায়গাতে আমি এখনও দেখা করবো গিয়া। সমিতি আমি রোজ 2-3টা সভা করে যাচ্ছি এবং অনেকের ঘরেও আমি যাওয়া আসা করছি, দেখা সাক্ষাৎ করছি। দেখুন, আপনারা হয়তো নিশ্চয় জানা আছে, আপনারা বুঝাইতে গিয়ে আমি একটা কথা উদাহরণ দিতে যাচ্ছি। 2011 ইংরেজিতে উত্তর করিমগঞ্জের বর্তমান বিধায়ক তিনি এখন কাঠিগড়ায় প্রতিদ্বন্দ্বিতা করার দৌড়ঝাঁপ শুরু করেছেন। উনি যখন 2011-তে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেন, ওনার সঙ্গে ছিলেন ফার্স্টবারের বিধায়ক প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদি চৌধুরী। উনি 3য় স্থানে ছিলেন 23,000 ভোট পেয়ে। 2য় স্থানে ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ উত্তর করিমগঞ্জের 4বারের বিধায়ক মিশন রঞ্জন দাস। উনি 2য় স্থানে ছিলেন 47,000 ভোট পেয়ে। আর উনি 44,000 ভোট পেয়ে নতুন প্রার্থী হিসেবে উনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। আর আমার সঙ্গে যারা 26-এ শুনাইতে থাকবেন, বেশিরভাগ থাকলে একবারের বিধায়ক থাকবেন, 2বারের কেউ থাকবে না। আর সুনাইয়ের জনগণ 2বার কাউকে বিধায়ক বানান না, এই চান্স তারা দেন না। তারা নতুন হলে বিধায়ক বানান। যে আমাকেও প্রায় 45% জনগণ বলছেন যে আমরা আপনাকে নতুন হিসাবে আমরা সহযোগিতা করবো বা বিধায়ক নির্বাচিত করবো, আমরা সুনাইতে নতুনকে আমরা উপহার দিই। যে সুনাই থেকে আমি এবার নির্বাচিত হব বা সুনাই জনগণ আমাকে বিধায়ক নির্বাচিত করবেন বলে আমি 100% আশাবাদী।